ঋতুপর্ণ পাখিরা বর্তমানে এই নামটার সঙ্গে আপনারা সকলেই পরিচিত, কারণ ঋতুপর্ণ হচ্ছে সেই ছেলে যে আইপিএল ম্যাচে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিল। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের কালাপাহাড় গ্রামে, আর এই কালাপাহাড় গ্রামেই বাড়ি হচ্ছে ঋতুপর্ণ পাখিরার। আমরা এখন কথা বলবো ঋতুপর্ণর সঙ্গে, এবং সে এই বিষয়ে ঠিক কি বলছে, ভবিষ্যতে তার স্বপ্ন বা ইচ্ছা কি রয়েছে তা জানার চেষ্টা করব। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক যে ঠিক এই বিষয়ে ঋতুপর্ণ কি বলছে এবং ভবিষ্যতে তার স্বপ্নই বা কি রয়েছে। সবে মাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে ছেলেটা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কালাপাহাড় গ্রামের বাসিন্দা। প্রথম থেকেই সে বিরাট কোহলির বড় ফ্যান। ইচ্ছা ছিল সে একবার হলেও তার ভগবান বিরাট কোহলিকে ছুঁয়ে দেখবে। শেষমেশ আইপিএল 2025-এ সেই স্বপ্ন সত্যি হয় তার। তার কাটা টোপকে মাঠের মধ্যে প্রবেশ করে দৌড়ে গিয়ে শটান বিরাট কোহলির পায়ের সামনে শুয়ে পড়েছিল ঋতুপর্ণ। বাড়ি থেকে একাই বেরিয়েছিল খেলা দেখতে যাবে বলে। সেখানেও তাকে অনেকেই বারণ করেছিল ওভাবে না যাওয়ার জন্য। তবে শেষমেশ তার ভগবানকে দেখে আর নিজেকে ঠিক রাখতে পারেনি বছর 18-র ঋতুপর্ণ। প্রথমে তো যখন তাকে সামনে থেকে দেখি আমি আর আটকাতে পারিনি, তাই প্রণাম করে নিচে পুরো শুয়ে পড়েছিলাম। লোমফোম সব দাঁড়িয়ে গেছিল, মানে সেই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না, এতটা আনন্দিত হয়েছিলাম। ভগবানের সাথে দেখা পেয়েছি মনে হলো। তারপর স্যার আমাকে তুলে যখন জড়িয়ে ধরেন, আমিও স্যারকে জড়িয়ে ধরেছিলাম। ঋতুপর্ণ জানিয়েছে সে বড় হয়ে ক্রিকেটার হতে চায় এবং দেশের হয়ে খেলতে চায়। সুযোগ পেলে সে আবারও বিরাট কোহলির সঙ্গে দেখা করবে, তবে নিয়ম ভঙ্গ করে আর সেই কাজ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। ঋতুপর্ণ জানায় বিরাট কোহলি তার নাম জানতে চেয়েছিল এবং পরবর্তীতে মাঠের মধ্যেই তাকে বলে ভাই তু ভাগ যাই আসে। এছাড়াও নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যে বিরাট কোহলি বলেছিল উস্কো মারনা মত। বিরাট কোহলির সঙ্গে দেখা করে এটুকু কথা বলেই যেন জীবন সার্থক হয়েছে ঋতুপর্ণর। তবে বিরাটের সঙ্গে দেখা হলেও তাকে দুরাত জেলে কাটাতে হয়েছে। তবে আদালতে নিয়ে যাওয়া হলেও কিছু মনেই হয়নি বলে জানিয়েছে ঋতুপর্ণ। আমার তো কোনো কিছু মনেই হয়নি যে আমি দুরাত জেলে কাটিয়েছি, এটা আমার মনেই হয়নি। স্যারের ভগবানের পাশে হয়েছে এই কথাটা ভেবে ভেবে সারা রাত কেটে গেছে, কিছু মনেই হয়নি। ঋতুপর্ণ পাখিরার এক বন্ধু জিৎ ঘোষ এই বিষয়ে জানিয়েছে, এতে আমরা বলবো আমরা বিরাট কোহলি খুবই ফ্যান, কিন্তু আমরা সেই সুযোগটা পেয়ে উঠিনি, ও সেটা পেলো, তাতে আমাদের খুবই আনন্দ পাচ্ছে। তা কিন্তু ও যে অত বড় কাজটা করে ফেলবে ওইভাবে আবেগের বশে ওইভাবে চলে যাবে বুঝতে পারিনি আমরা কেউ। কিন্তু একটা ভুল কাজ করেছে, তাও কিন্তু আমরা খুব আনন্দিত যাতে ও এইসব কাজটা করে যায়। মাথায় পট্টি বেঁধে এবং যে জামা পরে ঋতুপর্ণ বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিল সেটা সে ফ্রেম বন্দি করে সারা জীবন রেখে দেবে বলে জানিয়েছে। ঋতুপর্ণর কথাই সেই জামা এবং পট্টির মধ্যে বিরাট কোহলির স্মৃতি, ঘাম, ভালোবাসা মিশে আছে। সেটা সে কখনোই নষ্ট হতে দেবে না। এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই গ্রামের ছেলে ঋতুপর্ণ পাখিরা। প্রতিদিন দূর দূরান্ত থেকে তার সঙ্গে অনেকেই আসছে দেখা করার জন্য। তবে এত কিছুর পরেও ঋতুপর্ণর জন্য চিন্তায় রয়েছেন তার বাবা মা, দিদি সকলেই। কেস থেকে বেল পেলেও এখনো পুরোপুরিভাবে কেস মিটে যায়নি। সেই কারণে ঋতুপর্ণর বাবার শরীরও খুব একটা ভালো নেই। ছেলের জন্য একদিকে যেমন খুশি হয়েছেন সেরকম অন্যদিকে চিন্তাতেও রয়েছেন। তবে ঋতুপর্ণর এখন স্বপ্ন সে বড় ক্রিকেটার হবে এবং দেশের হয়ে খেলবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।